মহারাজ, ভাদ্র মাসে গাছে পেকেছে তাল, যৌবন বয়সে আপনার ছেলে নিচে পেকেছে বাল। এই সময় বিয়ে না দিলে কুশের খেতে তো নিয়ে যাবেই চিরকাল। মহারাজ, আপনি যে মাল, আমি চিন্তা করছি বলবো নাকি বাল। সেনাপতি, আমার রাজ্যের কি হাল, প্রজারা ফেটে দিতে চাচ্ছে আমার গাল। সেনাপতি, তুমি বসে বসে তুলছো কারবার। মহারাজ, আপনার রাজ্যে বেলেট কেনার নাই কোনো মুদ্রা, রাজ্যের এমনই হয়েছে হাল। খামোশ! সেনাপতি, আমার রাজ্যের কি করেছে হাল, প্রজাদের মুখে শুনতে চাই কোথায় কে ফেলেছে জাল। যে হুকুম মহারাজ, আমি এক্ষুনি প্রজাদার কেড়ে হাজির করতেছি। এ আয় আয়, তোরা মহারাজ দরবারে ডাক পড়ছে, আয়, আজ বিচার আছে। সারা জীবন তো ওই মহারাজ কোনো সঠিক বিচার করেনি, আমাকে কারো কোনো সঠিক বিচার করেনি। আজকে দরবারে যাই, হুজুর কি বিচার করে আমরা সেটা দেখবো। আয়। প্রজারা, বলো তোমাদের কি অভিযোগ। হুজুর, আপনার এই রাজ্যে খুব কষ্ট করে আমি এতটুকু ধান চাষ করেছিলাম হুজুর। সেই ধান আপনার মন্ত্রী সব কেটে নিয়ে তার গলা ভরাছে হুজুর। খামোশ সেনাপতি, তোমার সাহস হলো কি করে আমার রাজ্যে কেউ অন্যায় করলে আমার পুত্রকেও আমি বিধ্বস্ত করব না। মহারাজ, আপনার শাসনকালে আপনার পুত্র হিসেবে আমি আমার নিজের গলা পর্যন্ত কেটে দিতে রাজি আছি মহারাজ। আপনার প্রজা যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুল মহারাজ। একটা প্রবল ঝড়ে তার সমস্ত ধান আমার জমিতে এসে উল্টে পড়ে। আমি শুধু সেই ধানটি আমার গোলায় ভরেছি মহারাজ, এটা আমার দোষটা কোথায়? না না মহারাজ, আপনার সেনাপতির কথা বিশ্বাস করবেন না মহারাজ। সেনাপতি, তুমি তো অন্যায় কিছু করনি, আরো হরাপ করে নাও। এই প্রজার মিথ্যে অভিযোগে তার জমি 10 বছরের জন্য তুমি হরাপ করে নাও। মহারাজ, এ কেমন বিচার মহারাজ আপনার? আপনি এটা কেমন বিচার করলেন মহারাজ? আমরা তো না খেয়ে মরে যাব মহারাজ। আপনি সঠিক বিচার করলেন না মহারাজ। আল্লাহ এই বিচার সহ্য করবে না আপনার ধ্বংস একদিন হবেই ধ্বংস আপনার একদিন। বদতমিজ, আমার দরবারে এই দুঃসাহস! সেনাপতি, বন্দি করো ওই প্রজাকে আর নিক্ষেপ করে দাও আমার ওই কারাদণ্ডে। জি, যা হুকুম মহারাজ। এই প্রজা, বলো তোমার কি নালিশ আছে আমার রাজ দরবারে। মহারাজ, আপনি যে মাল, আমি চিন্তা করছি বলবো নাকি বাল। তবুও বলি, আপনার ছেলে আমার ভাতিজিকে নিয়ে গেছে কুচারের বাগানে। এখানে তো আমি দোষের কিছু দেখছি না। কুষার খেতে নিয়ে যে কুষার তো খিলাতেও পারে। না হুজুর, আমি নিজ চোখে দেখেছি আপনার ছেলে ওই মেয়ের ইজ্জত লুটে নিয়েছে হুজুর। না না, আমার এই রাজ্যে আমি কোনো অন্যায় পরদস্ত করব না, হোক সে আমার পুত্র। মহারাজ, ভাদ্র মাসে গাছে পেকেছে তাল, যৌবন বয়সে আপনার ছেলে নিচে পেকেছে বাল। এই সময় বিয়ে না দিলে কুশের খেতে তো নিয়ে যাবেই চিরকাল। আমি আমার এই রাজ্য, আমার সেনাপতিকে কিছুক্ষণের জন্য আমি হস্তক্ষেপ করলাম। জোর হুকুম জাহাবো না। ভালো থাকো সেনাপতি। আমার শাসনকালে প্রথম অপরাধীকে আমি খালাস করে দিলাম। আমি জানতাম মহারাজ এইরকমই কিছু একটা করবে। গরিবদের জন্য কোনো বিচার নাই।